হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুইসপিএল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ কিন্তু সকালবেলায় উঠেই আমি লেগে পড়েছি হচ্ছে পেট পুজোর আয়োজনে। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে জানো তো, কারণ গতকাল রাত্রিবেলায় আমি এক ফোঁটা ঘুমোইনি। কী হয় বলো তো, দুপুরবেলায় যদি কোনোভাবে ঘুমিয়ে পড়ি না, সারা রাত আর ঘুম আসে না। এই জন্য আমি দুপুরবেলা একদম ঘুমোতে চাই না। কিন্তু কি বলো তো, ঘুম পেয়ে গেলে এখন কী করব? এই যে আজকে যেরকম রাত্রিবেলায় ঘুম হয়নি, আজকে দুপুরবেলা যদি একটু না ঘুমোই তাহলে আর বাঁচবো কী করে? এই সব চিন্তাভাবনা করেই সকালবেলায় রাত্রের দিকে আর রাত্রে তো ঘুম হয়নি, দেখলাম ভোর হয়ে গেছে, সকাল দেখতে পাচ্ছি পুরো আলো হয়ে গেছে বাইরে। এই জন্য সকালবেলা উঠেই বাসি কাজগুলো তো সেরেই নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে দিয়ে টাকা নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে দোকানে। নিয়ে এসেছি চাউমিন। প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আজকে, সারা রাত জেগেছিলাম তো, এদিকে ওদিক করেছি, মানে খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খিদেটা পেয়েছে। অন্যদিন কি হয়, ঘুম থেকে উঠি তারপরে হেলে দুলে কাজ করতে করতে তারপরে রান্নাবান্নার চিন্তা, টিফিনের চিন্তা। আজকে সকালবেলা উঠেই একদম ফুল এনার্জি নিয়ে কাজ করেছি, যে যত তাড়াতাড়ি কাজটা হবে আমি একটু ঘুমোতে পারবো। অগত্যা ঘুমোতে কিন্তু একদমই পারিনি। যাই হোক, এখন দেখো আমি চাউমিনটা যেরকম নর্মাল আলু আর ডিম দিয়ে করা হয় সেইভাবেই চাউমিনটা রেডি করলাম। এখন খেয়ে নিই। প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, আর খিদে পেয়ে গেলে না তখন আর ভালো লাগে না। তোমাদের দাদাভাই বলছে, দেখেছো কি এনার্জিটিক, সকালবেলা উঠলে কিন্তু এরকম এনার্জি থাকে। এই কথাটা কিন্তু একদম সত্যি। আজকাল উঠি না কেন বলো তো, আমার কিন্তু সেই রকমভাবে কোনো রকম কাজ থাকে না। ওই যদি দুটো একটা বাসন রাত্রিবেলায় থাকলো তো থাকলো, না থাকলে নেই। তো এই হচ্ছে আমার রুটিন। তো সকালবেলা উঠে রান্না করতে হবে, আর কোনো কাজ নেই, তাই জন্য ইচ্ছে করে একটু দেরি করেই উঠি। তো এই এই অভ্যেসটাকে না রিসেন্ট আমার চেঞ্জ করতে হবে। কারণ কি না, আমি যদি এখন থেকে অভ্যেসটা যদি না চেঞ্জ করি, একটু সকাল সকাল ওঠার অভ্যেসটা যদি না হয়, আরও উঠছি না কেন বলো তো, যেহেতু আখির স্কুলটা বন্ধ, ওদের তো গরমের ছুটি চলছে না, এর জন্য আর কি আরও ওঠা হয় না। তো যাই হোক, স্কুলটা খুললে আমিও উঠে যাব, তখন আর ঘুমোবো না। এই একটা মানে ঠিক করেছি মনে মনে, যে ঘুমোবো না, তাহলে বাদবাকি আর যা কাজ থাকবে সেগুলো করে নেবো। যাই হোক, আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। আজকে এসছে হচ্ছে আমাদের ইলেকট্রিক যে কাজ করবে যে দাদারা, তারা এসছে। তো ওই দাদাদের জন্য একটু রুটি করছি, রুটি আর তরকারি। তো স্নান করতে যাব তার আগেই তোমাদের দাদাভাই বললো যে ওনাদের জন্য একটু রুটি তরকারি করতে। তো যথারীতি রান্না হয়ে গেছে। রান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ কি না এই গরমে, আমি আগের দিনকেও ভিডিওতেও বলেছি, এই গরমে না আর ভালো লাগে না জানো তো, মনে হয় যেন মুখটা হাসি থাকে না, মুখে হাসি থাকে না, অস্বস্তিকর একটা মুখ হয়ে যায়। তো ওই আর কি, স্নান টান করে চলে আসলাম। এখন আমি আজকে যেগুলো রান্না করেছি দুপুরে, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে দেখতেই পেলে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে, এটা গতকালকের তরকারি। আর করেছি হচ্ছে উচ্ছে ভাজা। আর আজকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু মাছের ডিম আনতে, মাছের ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এর সঙ্গে একটু ডাল দরকার ছিল। তোমাদের দাদাভাই একদমই শুকনো শুকনো খাবার খেতে পারে না, তবু ইচ্ছা করে না আজকে ডাল করিনি, যেহেতু আলু পটল দিয়ে বেশ পাতলা করে একটু ঝোল করেছি, মাছের ঝোলটা। আর এই যে ওই দাদাদের জন্য যে রুটি করেছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও রুটির ইয়েটা খুলতে পারছিলাম না। আর এইখানে পাঁচ ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করেছি। আর এই হচ্ছে রুটি। ওনারা না লুচি পরোটা খেতে অতটা পছন্দ করে না। আগের দিনকে যখন আমাদের বাড়িতে মেয়ে প্রথম যেদিনকে ঢালাইয়ের আগে যখন এসছিল, তখন ইয়ে করে দিয়েছিলাম, এই লুচি আলুর তরকারি করে দিয়েছিলাম, কিন্তু ওনারা ঠিক ভালো খায়নি। তাই আমি ভাবলাম এই গরমে যখন, তাহলে রুটি, আর জিজ্ঞাসা করে নেওয়া হয়েছিল, তা উনি বললো রুটিই করো। যাই হোক, এখন ভাত দিয়ে দিচ্ছি। ভাত খেয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের বাড়িতে যেই কাজটা হয়েছে সেগুলো। আজকে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার আছে, এর জন্য ভিডিওটা এডিটও করতে হবে আমাকে। এর জন্য একটা ভিডিও এডিট করতেও এসেছি, আর তারপরে তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ারও করে দিচ্ছি যে আজকে কত কি কাজ হয়েছে। আসলে কিছুদিনের মধ্যেই তো বাড়িটা প্লাস্টার করাতে হবে আগে, তারপরে আস্তে আস্তে আর বাকি কাজ। তো প্লাস্টারের আগে কিছু কাজ থাকে, যেগুলো কিনা তোমার ধরো ওই ইলেকট্রিকের যেখানে যে বোর্ডটা বসবে সেখানে কিছু কাটার থাকে ব্যাপার। তো সেইগুলোই কাটানো হয়েছে। দেখো, পুরোটা এখনও কমপ্লিট হয়নি, জাস্ট মার্ক করে করে মেশিন দিয়ে কেটে কেটে গেছে, আর কিছুটা কাটা হয়েছে, আরও কিছু কিছু জায়গায় দেখলাম বাকি আছে। ওইখানেও কাজ হয়েছে, সিঁড়ির তলাটাতে কাজ হয়েছে, অনেকটা কাজ হয়েছে, শুধুমাত্র একটা ঘরই বাকি। চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই।
এই যে দেখো সিঁড়ির তলায় এখানে কি এটা হয়ে গেছে, পুরোটাই কাটা হয়ে গেছে। এখানে আমাদের একটা হয়তো এখানে মিটার ফাটার এরকম কিছু টাইপের একটা বসানো হবে, কি বসানো হবে এখনই তো বলতে পারছি না, যতক্ষণ না কমপ্লিট হয়। এই আর কি ইলেকট্রিকের কাজটা চলছে আস্তে আস্তে যত আস্তে আস্তে চলছে। তো এতদিন জানো তো মনে হয়নি যে কবে যাব কবে নতুন বাড়িতে উঠবো, কবে কি করব, এটা কিন্তু মনে হয়নি। জবের থেকে ঢালাইটা কমপ্লিট হয়েছে না, তবের থেকে কিন্তু আর ভাল লাগছে না যে এবারে কোনো রকমই করে। আমার তো মনে হচ্ছে একটা ঘর যদি কমপ্লিট করে আমি চলে যেতে পারতাম কি, তাহলে হয়তো ভালো হতো। কিন্তু না, যেহেতু আমাদের ব্যাংক লোন, সেই বিষয়টা করা যাবে না, আমাদেরকে ফুল কমপ্লিট করেই ঢুকতে হবে। এই জন্যই আর কয়েকটা মাসের অপেক্ষা, কি আর করা যাবে বলো, একটু কষ্টও করতেই হবে। কষ্ট না করলে, আমার মা সবসময় বলে কেষ্ট পাওয়া যায় না, তো কষ্টটা করতেই হবে। আর এইখানে প্রথমে ভেবেছিলাম বাবা এরকমভাবে ডিজাইন করে কেটে রেখে গেছে, এটা আবার কি, পরে বুঝলাম আচ্ছা ওখানটা শুধু মার্ক করে দিয়ে গেছে, পরের দিনকে এসে আবার ওটাকে কেটে ফেলে দেবে, মানে ওখানে একটা বক্স মতো হবে, তারপরে ইলেকট্রিক বক্সটা বসবে। আর এখানে আমার তো যেহেতু এটা আমার রান্নাঘর হবে, রান্নাঘরের পয়েন্টগুলো বেশ সুন্দর করে বুঝিয়ে বলে পণ্ডিত, দেখেছো কিরকম ইনোসেন্টের মতন আমার দিকে তাকিয়ে আছে, মানে কিচ্ছু বোঝে না, কিন্তু বড় বদ। কিরে বস। আচ্ছা, ইনি ছিল আমাদের কচুয়া। আমাদের বাড়ি জবের থেকে হচ্ছে না, তবের থেকে ওই কিন্তু 24 ঘন্টা পাহারা দেয়, কেউ যাতে কেউ কিন্তু ঘরে ঢোকার সাহস করতে পারবে না, মানে আমরা ছাড়া। আর এই হচ্ছে আমার ঠাকুর ঘরেও সেম পয়েন্ট হচ্ছে। আর ওই যে বললাম যে এই যখনই এই কাটাগুলো দেখছি না, তখনই মনে হয়েছে আমার, যখন আমি তোমাদের সঙ্গে ভিডিও করছি তখনই মনে হয়েছে হয়তো এরকমভাবে এইখানেই আঁকা বাঁকা করে তারগুলো যাবে। আমার একদম মাথায় আসেনি যে এখানে পরে কেটে পুরোটা ফেলে দিয়ে তারপর ওখানে বক্স বসবে। যাই হোক, আমি তোমাদের দাদাভাইকে যখন ভিডিওটা দেখাচ্ছি তখন ও আমাকে ক্লিয়ার করলো, তাই জন্য আমি তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিচ্ছি এখানে বক্স বসবে। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুর ঘরের জানলা, আর এটা তো পূর্ব দিক। তো পূর্ব দিকে তোমার কি বলবো, সকালে যখন রোদটা ওঠে না, এই ঘরটা এত সুন্দর আলো পড়ে, বেশ লাগে। তো এইসব চিন্তাভাবনা করেই কিন্তু আমরা যখন আমাদের বাড়িতে যখন প্ল্যান হয় না, অনেক মাথা কাটিয়েছি আমরা, মানে কোন দিকে কোনটা হলে বেস্ট হয়, নানানভাবে সার্চ করে আমরা বাস্তুর বিষয়টা যে কোথায় কি হলে ভালো হবে, বাস্তু মত অনুযায়ী সেগুলো দেখে নোট করেছি, করে তারপরে আমাদের যে বাড়িটা ডিজাইন করেছে, তার প্ল্যান করেছে, তার কাছে গিয়ে বলেছি, উনি বেশ সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। আমি এই ঘরে আসলাম কারণ কি, আমি এখন করব হচ্ছে এডিট, কারণ কিনা ঘরে তো এডিট করা যাবে না, ফ্যান চলছে, তারপরে তোমাদের দাদাভাই একটু ফোনটাও দেখছে, এই কারণে আমি এই হাত পাখা নিয়ে এসেছি, এটা দিয়ে হাওয়া খাবো আর হচ্ছে একটু এডিট ভয়েস ওভারটা দেবো। আর এই ঘরে কিন্তু ভয়েস ওভার দিতে অতটা অসুবিধা হয় না, কি বলো তো, এই ঘরটা বেশ ঠান্ডা। এই যে এখানে আছে এই ঘরটা, সরি এই দিক না, ওই ঘরটা বেশ ঠান্ডা, তো এই জন্য অতটা অসুবিধা হয় না। তবু হাত পাখা একটা নিয়ে এসেছি। আর সারাদিন না কোনো কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এত পরিমাণে গরম। আমি ফোনের এখনও অর্ধেক সিস্টেম ভালো মতো জানি না, ব্রাইটনেসটা কমে গেছিলো, গরম লাগছে এখন। এই ঘরটাতে গরম, কারণ কী বলো, দেখো এখন এই জায়গাটাতে, মানে এইটা তো আমার একটা মেন গেট, দেখাই দাঁড়াও ব্যাক ক্যামেরা করে। এই যে এইটা আমার আর একটা গেট, ওই সামনের ডিজাইনটা দিয়ে তো মেন গেট, এটা আমরা একটা গেট রেখেছি, কারণ কিনা আমাদের সামনে এখানে আমাদের উঠোন আছে, তো এর জন্যে। চলো আস্তে আস্তে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটু একটু করে কাজগুলো হচ্ছে না, জানো তো, ভীষণ আনন্দ হচ্ছে। আর আজকে আমাদের গ্রিল আসার কথা ছিল, তারপরে তোমাদের এই গেটটা, মানে কি বলে এটাকে, শীটের, আমরা এই গেটটা শীটের করেছি, মানে ওই যে কি শীট বলে, জিআই এরকম টাইপের কিছু একটা বলে, তো আমি সঠিক বলতে পারছি না, তোমরা জানলে বলো জিআই বলে কি না। তো আমার যতদূর সম্ভব মনে হচ্ছে জিআই বলে। তো জিআইয়ের যে আমরা শীটের দরজাটা করেছি, আজকে আসার কথা ছিল। আমাদের এখানে কলের কাজ হচ্ছে, যেটা আর কি সরকার থেকে যে টাইম কলগুলো দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি, সেই কাজ হচ্ছে। তো রাস্তার এত অবস্থা খারাপ, যার জন্য আসতে পারলো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো
তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো, দেখি কত কি দেখাতে পারি। বিকেলবেলা রোদটা পড়ে যাবে পরে আজকে একটু ছাদে যাব। কালকে যাইনি, পরশু দিন যাইনি, 3 দিন ধরে ছাদে যাই না, তো যাব। তো চলো আমি এখন একটু এডিটটা সেরে নিই, তোমাদের ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে যাবে। চলো দেখতে থাকো। কি অবস্থা, এখান দিয়ে এই জায়গাটা দেখতে দেখো সেই লাগছে, সেই। ওখানে জামা কাপড় দেখো এত কিছু কাচাকুচি করেছি, সেগুলো শুকো দিয়ে রেখেছি। এখানে এই অবস্থা, এই যে কাঠ দিয়ে, আর ওই যে আমার কলতলার কল, কলতলার কলটা দেখলে না আমার বেশ ভালো লাগে। চলো চলো এডিটটা সেরে নি। বাবারে বাবা, ভেবেছিলাম তো ভিডিওটা আরও কন্টিনিউ করব, সেটা আর হয়নি, কারণ প্রচণ্ড জোরে ঘুম পেয়ে গেছিলো। আগের দিনকে তো বললামই ঘুম হয়নি, তাই জন্য আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আঁখি ওইদিকে চলে গেল হচ্ছে পড়তে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আজকের মতো টাটা ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর তার আগে অবশ্যই নিজে ভালো থেকো। চলো বাই।